তো নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো আজকে আমরা এই ভিডিওটিতে দেখব যে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা রয়েছে, সেই সামাজিক সুরক্ষা যোজনাতে যে এসএলও বা এজেন্টরা কাজ করে, তো তাদের জন্যই এই ভিডিওটি। তো তেনারা তাদের একটি নতুন আপডেট এসেছে, সেই আপডেটটি আজকে আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, যাতে প্রত্যেকটা স্টেপ বুঝতে আপনাদের সুবিধা হয়ে থাকে। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ধরনের রিলেটিভ ভিডিও আমি আমাদের চ্যানেলে ডেইলি নিয়ে এসে থাকি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বিনামূল্যে যে সামাজিক সুরক্ষা যোজনা রয়েছে, এই সামাজিক সুরক্ষা যোজনাতে অনেক আগে থেকে নাম নথিভুক্ত হয়। তো কিছু কিছু ক্ষেত্রে এজেন্ট বা এসএলওদের প্রবলেম হয়েছে যে আপনারা যারা আগে যাদের নাম নথিভুক্ত করা রয়েছে, তো সেই ক্ষেত্রে তাদের কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে আপনাদের যে বেনিফিশিয়ারি রয়েছে, তো বেনিফিশিয়ারির যে আধার নাম্বার রয়েছে, আধার নাম্বার দুটি এসএসএন নাম্বার জেনারেট হয়েছে, অর্থাৎ যে একটা আধার কার্ডের সঙ্গে দুটো এসএসএন নাম্বার জেনারেট হয়েছে। এটা ভুলবশত বা যে কোনো কারণবশতই হয়ে থাকুক না কেন, বা আপনারা তখন আধার কার্ড লিঙ্ক করতে লাগতো না, তো এখন অবশ্যই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে, না হলে কিন্তু হবে না। একটা আধার কার্ড দিয়ে একটা বেনিফিশিয়ারি নাম রেজিস্ট্রেশন করতে পারবে। তো এই ক্ষেত্রে আপনারা কিভাবে সেই আধার কার্ডের নাম্বার আপডেট করবেন, সেটাই আজকে আপনাদের একটি আপডেটের মাধ্যমে দেখাবো। তো এবং অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন যে কোনো কোনো বেনিফিশিয়ারির যে আধার কার্ডের নাম্বারটি রয়েছে সেইটা ভুল, তাদের যে পাসবুক রয়েছে, এক্ষেত্রে আপনারা দেখবেন আধার নাম্বার ভুল থাকুক বা একটি আধার কার্ডে দুটো এসএসএন নাম্বার থাকুক, তাদের কিন্তু পাসবুক আপনারা আপডেট করতে পারবেন না। এক্ষেত্রে আপনাদেরকে আধার নাম্বার কিভাবে আপডেট করবেন, সেটার জন্য আপনারা যে ইউজার লগ ইন পাসবুকে আছে, এজেন্টদের যে লগ ইন, সিম্পলি আপনারা লগ ইন করবেন। তো লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইরকম একটি ড্যাশবোর্ড খুলে যাবে। তো ড্যাশবোর্ড খুলে যাওয়ার পর সবার লাস্টে একটি অপশন আসবে, রেস্টিফিকেশন অফ ডেটা। তো সিম্পলি আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে দুটো পাবেন, একটি দেখবেন যে ইনভ্যালিড আধার বা ভিউ ডুপ্লিকেট বা অ্যান্ড ইনকারেক্ট আধার। তো আপনারা দেখে নেবেন ভিউ ডুপ্লিকেট অ্যান্ড ইনকারেক্ট আধার। তো সিম্পলি আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে এখানে দেখবেন যে নাম আপনাদেরকে দুটো দেখাবে, এসএসএন নাম্বারও দুটো দেখাবে, এবং যে রেজিস্ট্রেশন নাম্বারও যদি ওল্ড হয়ে থাকে, তো রেজিস্ট্রেশন নাম্বারও আপনাদেরকে দুটো দেখাবে, এবং আধার কার্ড নাম্বার একটা দেখাবে। তো আপনারা যদি এখান থেকে দেখবেন যে আপনারা যদি এই বেনিফিশিয়ারির যে পাসবুক আপডেট করতে যান, তো সেক্ষেত্রে আপনাদের পাসবুক আপডেট হবে না। তো আমি সিম্পলি এখান থেকে একটি দেখিয়ে দিচ্ছি যে পাসবুক আপডেট করতে গেলে হচ্ছে কি হচ্ছে না সেইটা। তো আমি চলে এসেছি পাসবুক আপডেটের ক্ষেত্রে। এখান থেকে আপনারা পাসবুক আপডেট করতে পারবেন যে পিএফ পাসবুক এন্ট্রিতে। তো সিম্পলি এখানে পিএফ পাসবুক এন্ট্রিতে করবেন। করলে আপনাদেরকে যে এসএসএন নাম্বার রয়েছে দুটো, সেইটার মধ্যে একটি কপি করে নেবেন। তো প্রসিডে ক্লিক করবেন। তো এখানে দেখবেন আপনাদেরকে একটি অপশন দেখাবে, এসএসএন কন্ট্যাক্ট ডুপ্লিকেট আধার, প্লিজ কন্ট্যাক্ট দ্য আইএমডব্লিউ। তো এক্ষেত্রে আপনাদের কিন্তু এই পাসবুকগুলো আপডেট হবে না। তো এইটার সমাধান করার জন্য নতুন আপডেট দিয়েছে। আপনারা এখান থেকে যে ইনভ্যালিড আধার ডেটা রয়েছে, সিম্পলি আপনারা ইনভ্যালিড আধার ডেটাতে ক্লিক করবেন। তো ইনভ্যালিড আধার ডেটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের যেগুলো আপডেট করবেন সেগুলো অটোমেটিক আপনাদের এখানে চলে আসবে। তো বেনিফিশিয়ারি নেম দেখাবে, আপনারা এখান থেকে যে আধার নাম্বার বা এসএসএন নাম্বার দিয়ে সার্চ করে নিতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। বা আধার নাম্বারেও সার্চ করতে পারবেন যেটার যে ডুপ্লিকেট রয়েছে। তো সেক্ষেত্রে সার্চ অপশনে ক্লিক করলে আপনাদের সামনে চলে আসবে। তো এখান থেকে আপনারা দেখতে পাবেন গো টু চেঞ্জ রিকোয়েস্ট। তো সিম্পলি আপনারা গো টু চেঞ্জ রিকোয়েস্টে ক্লিক করবেন। তো যেটা চেঞ্জ করবেন আধার নাম্বার, সেটা সিলেক্ট করার পর আপনারা এখান থেকে যে আধার নাম্বারটি রয়েছে, সেই আধার নাম্বারটি আপনারা আপডেট করে প্রসিড বাটনে আপনারা গো নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আধার কার্ড আপনাদের নর্মালি যেভাবে আপনারা আধার কার্ড নাম্বার আপডেট করেন, সেভাবে আপনারা আধার কার্ড নাম্বারটি আপডেট করতে পারবেন। তো আমি এই ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপডেট করবেন। তো এখানে যে আধার কার্ড নাম্বারটি রয়েছে, সেই সঠিক আধার কার্ড নাম্বারটি আপনারা এখান থেকে দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার পর যদি আধার কার্ড রেজিস্টার যদি না থাকে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের অটোমেটিক আধার কার্ডের নাম্বার যে ভ্যালিডেট আধার এইরকম দেখিয়ে দেবে। আর যদি রেজিস্টার থাকে তো এক্সিট আধার বলে আপনাদেরকে দেখিয়ে দেবে।
তো আমি এখান থেকে তো দেখুন আমি এই আধার কার্ডটা আপডেট করব যে ভ্যালিডেট আধার, অর্থাৎ এই আধার কার্ডের সঙ্গে কোনো নাম নথিভুক্ত নেই। তো এই ক্ষেত্রে আপনারা সিম্পলি গো নেক্সটে ক্লিক করবেন। তো গো নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে চেঞ্জ রিকোয়েস্ট ডেটা সাকসেসফুলি সেভড। তো এখান থেকে যে আপনার আধার কার্ডটা রয়েছে সেই আধার কার্ডটি আপনারা চুজ ফাইলে গিয়ে আপনারা সিম্পলি আপলোড করে দেবেন। তো এখান থেকে অপশন পাবেন আপলোড, যে অরিজিনাল আধার কার্ডটা রয়েছে সেইটা আপলোড হয়ে যাবে। দিয়ে তারপর আবার এখান থেকে সিম্পলি গো নেক্সটে ক্লিক করবেন। তো গো নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে যে আগেকার যে আধার কার্ড নাম্বার রয়েছে প্রিভিউ অ্যাপ্রুভ ডেটা, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে ডেটা ছিল সেটা দেখাবে এবং চেঞ্জ রিকোয়েস্ট ডেটা সেইটা এখান থেকে দেখিয়ে দেবে। তো চাইলে আপনি যে আধার কার্ডটি আপলোড করেছিলেন সেটা এখান থেকে দেখেও নিতে পারবেন। তো এখানে একটি অ্যাপ্লিকেন্ট বেনিফিশিয়ারি টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেটাতে আপনারা টিক করবেন। টিক করে ভেরিফাই অ্যান্ড কনফার্ম বাটনে ক্লিক করলে আপনাদের যে আধার কার্ডটা রয়েছে সেইটা আধার কার্ডের নাম্বার আপডেট হয়ে যাবে এবং এরপরে যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তারপর থেকে আপনাদের যে পাসবুকটি আপডেট করতে পারছিলেন না সেই পাসবুকটি আপডেট করতে পারবেন। তো এইভাবে আপনাদের যে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা রয়েছে, তো বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা এইভাবে আপনারা আধার কার্ডের নাম্বারগুলো যদি ভুল থাকে তো সেক্ষেত্রে আপনারা ঠিক করতে পারবেন, বা ডুপ্লিকেট অর্থাৎ দুটো আধার কার্ড যদি থাকে সেক্ষেত্রে আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ করতে পারবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আমরা ফের নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আর ভিডিও শেষ করার আগে অবশ্যই বলে রাখছি, চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ধরনের রিলেটিভ ভিডিও আমি আমাদের এই চ্যানেলে ডেইলি নিয়ে এসে থাকি। ধন্যবাদ।